ঢাকার সব সড়কে ফ্র্যাঞ্চাইজি বাস এবং চালকদের মাসিক বেতনের সুপারিশ চূড়ান্ত করেছে সড়কে শৃঙ্খলা ফেরাতে গঠিত তদন্ত কমিটি। 2-1 দিনের মধ্যেই প্রতিবেদন জমা দেবেন তারা। এদিকে মহাসড়কে স্পিড মনিটর বসানোর ক্ষেত্রেও গুরুত্ব দিচ্ছেন তারা। দর্শক, সবাইকে স্বাগত মেট্রোসান সিমেন্ট আমাদের কথার আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি সম্রাট আনোয়ার। শুরুতেই চলুন দেখে আসি আজকের বিষয়টি নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। নানান অনিয়ম প্রতিদিনের সড়কে, আর তাতেই বাড়ছে মৃত্যুর পরিসংখ্যান। সড়কে শৃঙ্খলা ফেরাতে সাবেক মন্ত্রী শাহজাহান খানকে প্রধান করে গত ফেব্রুয়ারি মাসে যে কমিটি সরকার গঠন করেছিল, এরই মধ্যে তারা 6টি সভা করেছে। প্রায় প্রস্তুত সুপারিশমালা। প্রতি সপ্তাহে একটারও বেশি মিটিং কিন্তু এভারেজে হয়ে গেছে আমাদের, এবং আমরা কিন্তু এটাকে আমরা ড্রাফট ফাইনাল পর্যায়ে নিয়ে আসছি, যেটা হচ্ছে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে সুপারিশ প্রদান করা। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানী ঢাকায় বেশি দুর্ঘটনা ঘটছে চালকদের প্রতিযোগিতার কারণে। এই প্রতিযোগিতার মূলে আছে একই রুটে একাধিক কোম্পানির বাস। এর সমাধানে এক রুটে এক কোম্পানি করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মতিঝিল থেকে উত্তরা যাবেন আপনি, অন্তত 20টা কোম্পানি থাকবে। 20টা কোম্পানির আপনার 200 গাড়ি আছে, 200 বাস আছে। মালিকের জমা তেলের টাকা দিয়ে নিজের মজুরি পায় চালক আর হেল্পার। আবার যে কয়দিন তারা গাড়ি চালায়, উপার্জন সে কয়দিনের। এজন্যই বেশি লাভের আশায় বেশি যাত্রী তোলার প্রতিযোগিতা, তাতেই বাড়ছে দুর্ঘটনা। একজন চালক যখন স্টিয়ারিং এ বসে, তখন সে কিন্তু একটা প্রেশার নিয়ে বসে মাথায়। প্রেশারটা কি? তাকে আপনার হচ্ছে যে ওই মালিকের জমার টাকাটা দিতে হবে, তাকে আপনার রাস্তার অন্যান্য চাঁদার বিষয় থাকে, তার খরচ আছে, এইগুলো তুলে তারপরে সে অতিরিক্ত টাকাটা কিন্তু সে মানে ইনকাম করে বাসায় নিতে পারবে। অর্থাৎ এই প্রেশারটা নিয়েই সে বসে। একজন চালক হয়তো মাসে আপনার 10 থেকে 12 দিন সর্বোচ্চ 15 দিন সর্বোচ্চ চালাতে পারে। এই টাকা দিয়ে তাকে 30 দিন চলতে হবে। এই দৈনিক যে মজুরি ভিত্তিক যে বিষয়টা, সেটা যেন না, সেটা বন্ধ করতে হবে। এবং শ্রম আইন অনুযায়ী আমরা লিখে দিচ্ছি, শ্রম আইন অনুযায়ী চালকের কর্মঘণ্টা, তারপর তার বেতন ভাতা, অন্যান্য সুবিধা দিয়ে যেন নির্ধারণ করা হয়। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা বলছে, মহাসড়কে বেশিরভাগ দুর্ঘটনার কারণ অতিরিক্ত গতি। তাই রাস্তায় রাস্তায় স্পিড মনিটরকেই সবচেয়ে প্রয়োজনীয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কোনো চালক যদি আপনার গতি মানে অতিরিক্ত গতিতে, স্পিড লিমিটের চাইতে অতিরিক্ত গতিতে চলাচল করে, অটোমেটিক ওই ক্যামেরাতে ডিটেক্ট হয়ে যাবে সে। সড়ক জনপথ বা হাইওয়ে পুলিশ তাদের এই ভিডিও কনসোলের মাধ্যমে অবজার্ভ করবে। কোনো গাড়ি যদি আপনার ওভার স্পিড করে বা ওভার বিপজ্জনক আচরণ করে, তাকে কিন্তু ওই অটোমেটিক ফাইন বা তার যে পরবর্তীতে তাকে ওই রাস্তায় থামানো বা সতর্ক করার ব্যবস্থা থাকবে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো সাধারণ মানুষের ভাবনা। ফ্রান্সিসের আওতা আনা হয় তাহলে মানে ভালো হয় আর কি। আর মাসিক বেতন যদি হয় তো প্রতিযোগিতাটা কমে যাবে। যে ড্রাইভারদের যে একটা প্রতিযোগিতা, যে ডেইলি এত টাকা ইনকাম করতে হবে, এটা তাদের আর থাকছে না। এই কি, এটা আমি স্বাগত জানাচ্ছি। পত্রিকায় আমরা দেখছি যে বাস কোম্পানিগুলারে 6টা না 7টা কোম্পানির মাধ্যমে পরিচালনা করবে। এইটা যদি বাস কোম্পানিগুলারে 6টা 7টা কোম্পানির মধ্যে পরিচালনা করে, তো রাস্তায় দুর্ঘটনাও কম হবে এবং এই ড্রাইভারদের একটা নির্ধারিত বেতন করলে এই জন্য তাড়াহুড়া করে তারা মনে করেন অন্যায়ভাবে বেলাইনে রাস্তায় গাড়ি চালাইবে না। শুধু যে ড্রাইভারদেরকে যে আমরা দায়ী করব তা না, আমাদের নিজস্ব মানে সতর্ক হতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা মোবাইল নিয়ে কানে নিয়ে আমরা পার হয়ে যাচ্ছি, বা একটা গাড়ি আসতেছে ওকে দিয়ে দিচ্ছেন, আমি নিজেই তখন ট্রাফিক হয়ে যাই যে আমি আগে চলে যাব। এটা তো ঠিক না। কিন্তু এই দুর্ঘটনাগুলো এটা কারোই কাম্য না। তবে আমি আপনারা যা বলতেছেন বা আমরা আরও চাচ্ছি যে এটা 2টা 4টা বা 6টা কোম্পানিতে আসুক, এটা আমাদের জন্য মঙ্গলজনক হবে বলে আমরা আশা করি। এভাবে কোম্পানির ভিতরে হলে আমি মনে করি ভালো হবে, প্রতিযোগিতা হবে না। তারা দেখা গেলো যে আমরা লোকাল বাস অনেক সময় চলাচল করি, তারা একটা 8 নম্বর দেখলো বা আরেকটা লিখলো 12 নম্বর, দেখা গেলো যে খুব প্রতিযোগিতা, পারাপারি, মানে মানুষ মরবে বা বাঁচবে, এটা এই জিনিসটা চিন্তা করে না। ওইভাবে যদি হয়ে যায় তাহলে তাদের ভিতরে প্রতিযোগিতা কম হবে। দেখা গেলো যে না, আমি যা প্যাসেঞ্জার পাবো তা নেবো, সামনে আরও গাড়ি আছে, পিছিয়ে গাড়ি আছে, চিন্তা করবে। আমার মনে হয় এটা ভালো হবে, আমাদের সবার জন্য ভালো হবে। প্রথম আমাদেরই ট্রাফিকটা মানতে হবে, যে সিগন্যাল দিলে ওইটা আমাদের মানতে হবে। আবার ড্রাইভারদেরকেও খুব সতর্ক সহিত হচ্ছে মানে চলাচল করতে হবে। এটা যদি 6টি কোম্পানি আওতায় আনা হয় তাহলে অনেক ভালো হবে, তাহলে সড়ক দুর্ঘটনা অনেক রোধ হবে। আর মাসিক বেতন করা হলে সেটা অনেক ভালো হবে, তাহলে এরা দুর্নীতি কম করবে, রাস্তায় হুটহাটবে ব্রেক করবে না, আর জনগণ অনেক স্বস্তি পাবে আর কি। রাস্তার মধ্যে প্রতিযোগিতা না থাকে এবং
ড্রাইভারদের মধ্যে যদি পিছু একটা টান না থাকে, টাকা পয়সার চাহিদা যদি মিটিয়ে তাদের পরিবার নিয়ে সুন্দরভাবে থাকতে পারে, তাহলে মনে হয় এই প্রতিযোগিতাটা কমবে এবং ঠান্ডা মাথায় ওরা গাড়ি চালাতে পারবে। ওদেরকে বেতনভুক্ত করলে সবচেয়ে বেটার হবে, কারণ আপনার তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা থাকবে না, কারণ ঠিক মতনে গাড়ি চালাতে পারবে এবং তাদের মনে কোনো ধরনের যে কে কার আগে যাবে, কে কাকে ওভারটেক করবে সেটা করবে না। আর সাধারণত যে গাড়িগুলো রাস্তার মধ্যে চলছে সেই গাড়িগুলো কিন্তু মানে সাধারণত রামপুরা রুটে যে গাড়িগুলো আছে, তুরাগ আছে এবং সুপ্রভাত আছে, যে অ্যাক্সিডেন্টগুলো হলো মাঝখানে, এই গাড়িগুলো আসলে বেপরোয়াভাবে চলে এবং তাদের অনেকগুলো গাড়িগুলোর মধ্যে দেখেন আপনি ফিটনেস নেই এবং ড্রাইভারদের মনে হয় লাইসেন্সও নেই, কিন্তু ওরা গাড়ি চালাচ্ছে এবং ওরা আসলে নেশাগ্রস্ত। আমাদের দেশে কোনো জ্যাব্রা ক্রসিং নেই তেমন। আগে জ্যাব্রা ক্রসিং দিতে হবে, তারপরে আপনার ওভারব্রিজ দিতে হবে, এবং কি এমন একটা নিয়ম করা দরকার যেটা আমাদের বাংলাদেশ ছাড়া সব দেশেই আছে, সেটা হচ্ছে যে ওভারব্রিজটা যদি কেউ না পারায়, সিগন্যাল যদি কেউ না মানে, প্রত্যেক মানুষকে বা জনগণকে যেই রোড পারাবে ওভারব্রিজ ছাড়া বা সিগন্যাল জ্যাব্রা ক্রসিং ছাড়া, তাদের প্রত্যেককে 500 থেকে 1000 টাকা ফাইন করা দরকার প্রত্যেক সিগন্যালে। আমাদের যে ওভারব্রিজগুলো আছে, তারপরে আন্ডার ফাসগুলো আছে, এগুলো যদি আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি, তারপর সবাই যদি নিয়মের মধ্যে চলতে পারি, নিয়মগুলো মেনে, আমার মনে হয় 80% রিকভার করা সম্ভব হবে। আর সেক্ষেত্রে সবারই সচেতনতা দরকার, ড্রাইভার হতে শুরু করে আমি, আপনি, আমরা সবাই প্রতিযোগিতাভাবে আর কি এগুলো চালায়, বাসগুলো চালায়, কার আগে কে যাবে, এইভাবে আর কি অ্যাক্সিডেন্টগুলো বেশি ঘটে। একজনে একটু সামনে গেছে, ও ঘুরাই দিয়ে বাসটাকে আবার দেখা যাচ্ছে যে আরেকটা বাসকে আটকায় দিচ্ছে, দেখা যাচ্ছে ও তো অনেক গতি আছে, ঠাস করে লাগে যাচ্ছে। এই জন্য আসলে সরকার যে পদক্ষেপটা নিয়েছে, এটা যদি পরিকল্পনাটা ঠিক মতো করতে থাকে তাহলে আমাদের মনে হয় ভালো হবে। দৈনিক মজুরি না দিয়ে তাদেরকে যদি মাসিক একটা ফিক্সড ভালোভাবে বেতন দেওয়া হয়, তারা তখন সুন্দরভাবে ডিউটি করবে এবং তাদেরকে প্রেশার দেওয়া যাবে না, বেশি একটা বাড়তি ওভারটাইমও করে নেওয়া যাবে না, তাদের শিডিউলের মধ্যে নিতে হবে এবং 8 ঘন্টা ডিউটি, এমনকি 6 ঘন্টা ডিউটি, যখনই বাড়তি ডিউটি করতে যাবে তখনই শরীর ক্লান্ত আসবে এবং চোখে ঘুম আসবে, তখন গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। এটা মালিকদেরকেও একটু সচেতন থাকতে হবে। বাংলাদেশের যে অবস্থা, তাতে দ্রব্যমূল্যের বৃদ্ধি পাইতেছে, তাদের যে ন্যূনতম বেতন দেওয়া হয় এটা যদি বৃদ্ধি করা হয় অথবা একটা নির্দিষ্ট বেতনের আওতায় আনা হয়, তাহলে তাদের মধ্যে যে সড়ক পথে যে মৃত্যুর মহড়ার মিছিল, এটা হয়তো বা কিছুটা কমানো যাবে। তো এই ক্ষেত্রে যদি সরকার এই উদ্যোগটা নেয়, আর আমাদের যে ছাত্রদের যে সকল দাবিগুলো আছে, এখনও 9টা দাবির 7টা দাবি পূরণ করা হয়নি, তো বাকিগুলো যদি কার্যকর করা হয় তাহলে আমরা অবশ্যই উপকৃত হব। বেতনটা এমন হয় যেন সাস্টেইনেবল হয়, ফ্যামিলি চলতে পারে এবং নিজেও যেন চলতে পারে। আমি মনে করি যে এটা যদি প্রপোজ করা হয় এবং এটা যদি এক্সিকিউট হয়, দেন আমার মনে হয় সড়ক দুর্ঘটনা কমে যাবে এবং টোটাল জিনিসটা ম্যানেজমেন্ট আসবে। দর্শক, এই ছিল মেট্রোসাম সিমেন্ট আমাদের কথার আজকের আয়োজনে। বিদায় নিচ্ছে আজকের মতন, দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন এটি নিউজের সঙ্গে।